আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, এক মহাযুদ্ধ আসছে, এক এমন যুদ্ধ যা বদলে দেবে মানব ইতিহাসের গতিপথ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যার নাম দিয়েছেন আল মালহামাতুল কুবরা। এটা নিয়ে এক হাদিসে আছে, তোমরা রোমানদের সাথে নিরাপত্তা সন্ধিতে আবদ্ধ হবে, অতঃপর তারা বিশ্বাস ভঙ্গ করে বিশাল বাহিনী নিয়ে তোমাদের বিরুদ্ধে আসবে, তারপর মালহামা হবে। সূত্র আবু দাউদ। এবং মালহামার সময় মুসলমানদের সেনানায়ক হবেন ইমাম মাহাদি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেক হাদিসে বললেন, তোমাদের ইমাম যখন থাকবেন তথা ইমাম মাহাদি, তখন ঈসা আলাইহিস সালাম নামাজে নেমে আসবেন। সহিহ মুসলিম। এই হাদিস মালহামার পরে দাজ্জালের আগমনের দিকের ইঙ্গিত দেয়। এই যুদ্ধের ময়দানের সতর্কতা নিয়ে আল্লাহ রাসূল বলেন, এই যুদ্ধ সংঘটিত হবে শামে, আর বিজয় হবে কনস্টান্টিনোপল মানে বর্তমান ইস্তানবুল ও রোমে। সহিহ মুসলিম। তো বন্ধুরা, এই তিনটি বিষয়ের সাথেই আমাদের বর্তমান সময়ের তিনটি মিল বা ইঙ্গিত সম্পর্কেও আলোচনা করছি। চলুন আলোচনা শুনে নিই। নাম্বার 1, মধ্যপ্রাচ্যে যুদ্ধাবস্থা ও জোট গঠন। ইসরায়েল, ইরান, সৌদি, আমেরিকা ও রাশিয়ার ভূরাজনৈতিক টানাপোড়েন। বর্তমানে আমরা যেটা দেখতে পাচ্ছি, সব মিলিয়ে যুদ্ধের আগুন যেন ধীরে ধীরে জমাট পাচ্ছে। নাম্বার 2, শাম ও আশেপাশের অঞ্চল ধ্বংসপ্রাপ্ত, বিশেষ করে সিরিয়া। বন্ধুরা, এটি তো আজকে আমাদের চোখের সামনেই দৃশ্যমান। সিরিয়ার ধ্বংস, দামেস্কের অবস্থা, শরণার্থীর সংকট, সবই যেন হাদিসে বলা সেই সামরিক ভূমির প্রস্তুতি। আর নাম্বার 3, বিশ্বব্যাপী মুসলমানদের বিরুদ্ধে চক্রান্ত বিভক্তি, যা স্টিল আমি আপনার ফোনে যে এত সময় ব্যয় করছি, এটিও সেই চক্রান্ত বিভক্তিরই একটি ফলাফল। উম্মাহ বিভক্ত হবে, ধর্মহীনতা বাড়বে, আর পশ্চিমা মিডিয়া, ইসলাম বিদ্বেষ সবই ইঙ্গিত দেয় একটি বড় সংঘাতের সম্ভাবনার দিকে। আর বর্তমানে মনে হচ্ছে মধ্যপ্রাচ্য যেন আগুনের চুলায় দাঁড়িয়ে। সিরিয়া, ফিলিস্তিন, লেবানন, ইয়েমেন একটার পর একটা দেশ জর্জরিত। যুদ্ধ কি খুব দূরে? বিশেষ করে সেই যুদ্ধ যেটি আল্লাহ রাসূল বলেছেন। মালহামার সময় মুসলমানদের সেনাপতি হবেন ইমাম মাহাদি, আর তার আগমন হবে এমন সময় যখন পৃথিবী থাকবে অবচেতন অন্ধকারে ঢাকা। বর্তমান মিল দেখুন, ইসলামের নেতৃত্ব নেই, উম্মাহ বিভক্ত, সবাই যেন ইমাম মাহাদির আগমনের মঞ্চ তৈরি করছে। বিশ্বজুড়ে ইসলামকে রুখে দেওয়ার পরিকল্পনা, মুসলমানরা হচ্ছে নিপীড়নের শিকার। আর তাহলে মালহামার ছায়া কি ঘনিয়ে আসছে? পরিশেষে এই কথাই বলবো, ভাই বোনেরা, মালহামা আসবে কি না, কখন আসবে, তা আল্লাহই ভালো জানেন। কিন্তু আমাদের কাজ হলো প্রস্তুত হওয়া, ঈমান মজবুত করা, তাকওয়া অর্জন করা, দিন বোঝা ও ছড়িয়ে দেওয়া। এই যুদ্ধে জয়ী হবে সেই দল যারা থাকবে কোরআন ও সুন্নাহর পথে। সুতরাং মালহামা কেবল এক যুদ্ধ নয়, এটি হবে ঈমানের চূড়ান্ত পরীক্ষা। আমরা কি প্রস্তুত? বিশেষ করে আপনি?